হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী আই ফ্যামিলি। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, আমিও বেশ ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পরে, একদম সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো নতুন সকালে নতুন একটা ভিডিওর সাথে আমি ইন্দ্রাণী তোমাদের সঙ্গে চলে আসলাম একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে প্রথমে দেখায়, আমার ঘরের বিছানা গোছানো কিন্তু কমপ্লিট। এখন ঘড়িতে বাজে ঠিক 6:25। আর আমার কিন্তু কাজবাজ সবই কমপ্লিট। তো বাকি আছে শুধুমাত্র এখন পুজোটা করব আর মেয়েকে খাওয়াবো বলতে মেয়েকে এখন কি খাওয়াবো তো কিছুই বুঝে উঠতে পারছি না। তো গরমের মধ্যে এতটাই ওর শরীরটা এত খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা কিছুই খাওয়ালে মোটামুটি ও বমি করে দিচ্ছে। কালকে রাত্রে শুধুমাত্র মনে হয় রুটি আর দুধ খাইছি, তার মধ্যেই কিন্তু বমি করে দিয়েছে। তো যাই হোক, বমি করছে, তারপরে কদিন আগে পেটের যন্ত্রণা হচ্ছিল, তারপরে কদিন আগে আবার পটিও করলো। তো মোটামুটি ওর জন্য এখন আলাদা আলাদা তরকারি করছি, খুব একটা ঝাল ঝাল খাওয়াচ্ছি না, হালকা পাতলা খাওয়াচ্ছি। তো যাই হোক, সেসবও করবো রান্না বান্না। আর আমাদের রান্না বান্না আজকে তো বলাই আছে। আজকে হচ্ছে আমাদের মাছের মাথা দিয়ে হবে ডাল, আর হবে আলু ভাজা, বেগুন ভাজা। বেগুন অল্প আছে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে। তো চলো, রান্নার খবর না হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাইরের অবস্থাটা একবার দেখে আসি। প্রচন্ড মেঘ হয়ে আছে, বৃষ্টি আসে প্রায়, কিন্তু বৃষ্টি আসবে কি আসবে না সেটা হচ্ছে আকাশ জানে, মানে ওপরওয়ালা জানে, তাই না? তো চলো যাই, একবার বাইরে থেকে তোমাদের দেখিয়ে। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই ছিলে। আর এখন হচ্ছে মেয়ে ব্রাশ করছে তো, শোনো। আর এই হচ্ছে বাইরের ওয়েদারটা। আর এদিকে তো জামা কাপড় মেলা হয়নি। আর এইখানে দেখো বড়মশাই গাড়িটা হচ্ছে, যদি বৃষ্টি আসে ভিজে যাবে, সেগুলো চাপা দিয়ে রাখছে। তো চলো, এখন আর কিছু বলছি না, কথাও বাড়াচ্ছি না, সাথে থাকো, দেখতে থাকো। আর সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার। আর এই যে এদিকে দেখো, বর্মশাই কিন্তু চলে যাচ্ছে ডিউটিতে। আর এই যে আমি ওকে প্রত্যেকটা দিন হচ্ছে বাইরে বেরিয়ে কিন্তু এগিয়ে দিই, যে ও তারপরে চলে যায়, তারপরে কিন্তু আমরা ঘরে ঢুকি। আর এদিকে হচ্ছে মেয়ে এখান থেকে দেখবে বাবাইকে, যে এখান থেকে আসলে আমি বাবাইকে টাটা দেবো, বাবাইকে দেখতে পাবো, তবেই কিন্তু আমি যাব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বর্মশাইও এদিকে তাকিয়ে তাকে কিন্তু যাবে, আর মেয়েকে বলছি ওদিকে যা, তবে বাবাইকে দেখতে পাবি। আর এই যে মেয়ে দেখো আবার দেখলো, দেখে টাটা দিল, দেখে ও খুব খুশি হয়েছে, যে হাততালি, আমার বাবাইকে টাটা দিয়েছি বলছে। আর এই যে এদিকে দেখো, আগের দিনের ছিল একটু ঘুগনি, বাসি ঘুগনি আর রুটি। তো যাই বলো তাই বলো, টাটকার থেকে বাসি কিন্তু ঘুগনি বলো, লুচি বলো, তো ভীষণ ভালো লাগে। তো এখানে বাসি লুচি না থাকলেও রুটিটা আছে, তো রুটি আর তরকারি খাবো বলে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর একটু গরমও করে নিয়েছি। যেহেতু মেয়ে খাবে, তো আমি ঠান্ডা খেলে নয় কোনো যায় আসে না, কিন্তু যেহেতু মেয়েকে একটু দেবো, তো সেই কারণে একটু গরমও করে নিয়েছি। তো যাই হোক, মেয়েকে বলছে তুই রুটি ঘুগনি খাবে, তো ও বলছে যে না, আমি রুটি ঘুগনি খাবো না, এইসব বলছে। ওর মর্জি আর কি, জানো তো, কখন মনে হবে খাবো, আবার কখন মনে হবে যে না খাবো না, আমি ছাতু খাবো, এরকম হচ্ছে আমাকে বলছে, কিংবা বাতাসার জল খাবে বলছে। তো যাই হোক, এখানে বলেছিলাম মাছের মাথা দিয়ে ডাল করব আর আলু সিদ্ধ করব, এটা হয়নি। তো এদিকে হচ্ছে কুমড়ো ফুল ভাজার জন্য
কুমড়ো ফুল ভাজার জন্য নয়, বড়া ভাজবো বলে এটা হচ্ছে রেডি করে নিয়েছি। আর এখানে দেখো মেয়ের তরকারি বানাবো বলে নানান রকম ঘরে যা সবজি ছিল সেই সবগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে। যেহেতু ও একা খাবে, খুব একটা বেশি কিন্তু সবজি দিইনি, তো শুধুমাত্র একটু সবজি আর একটু তরকারি দিয়ে কিন্তু ওকে ভাতটা খাবো। তো যাই হোক, এদিকে কিন্তু মা বলেছিল যে এঁচড়ে আছে, এঁচড় করবি তো আমি বললাম যে হ্যাঁ এঁচড় করবো, তাহলে অন্য কিছু থাক। তো এদিকে দেখো এঁচড় করার জন্য একটু ছোট ছোট চিংড়ি পেয়েছিলাম, তো চিংড়িগুলো নিয়েছিলাম। তো চিংড়ি দিয়ে এঁচড় খেলে না তবে বেশ ভালো লাগে। আমার কিন্তু নিরামিষ দিলেও আমার চলে যাবে, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু নিরামিষ একদমই খেতে পারেন না। ওনারা একটু হচ্ছে চিংড়ি দিয়ে খেলে ওনার একটু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিও করছি, করতে করতে কিন্তু আমার এদিকে বড়া ভাজা আর সমস্ত রান্না বান্না কিন্তু কমপ্লিট। আর এদিকে দেখো আকাশের ওয়েদারটা টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর এখন তো বুঝতেই পারছো এত যে গরম গেল, তারপরে একটু একটু বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, এরকমই হচ্ছে অবস্থা আবহাওয়া। তো যাই হোক, এখন কিন্তু পুরোপুরি রান্নাটা কমপ্লিট আমার, আমি কিন্তু স্নান করতে যাইনি। আর এদিকে একটু রান্না বান্নাটা দেখিয়ে দিচ্ছি। এখানে বড়া হয়ে গেছে, কুমড়ো ফুলের বড়া একটু গরম গরম খেতে বেশ ভালোই লাগে। তবে এই দিনকে যেটা বানিয়েছি না, একটু নুন হয়ে গিয়েছিল। তো মেয়ে কিন্তু ভীষণ খেতে ভালোবাসে, কিন্তু একটু নুন হয়ে যাওয়ার ফলে মেয়ে অতটা খায়নি। আর এদিকে দেখো ল্যাটা মাছের তরকারি, আর সাথে ছিল রুই মাছ, মেয়ের জন্য এটা। আর এটা হচ্ছে আমাদের এঁচড়ের তরকারি। আর কিন্তু বেশ ভালোই খাওয়া হয়েছিল। আর এঁচড়ের তরকারি কার না ভালো লাগে, তাই না বন্ধুগণ? আর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই রান্না বান্না তো দেখিয়ে দিলাম। আর তারপরে এই যে এদিকে দেখো বৃষ্টি তো শুরু হয়ে গেছে। আর এখানে মেয়েকে স্নান করাবো বলে কল থেকে জল নিয়ে এসেছি। তো ভাবলাম যে বৃষ্টি পড়ছে কাদার মধ্যে, আর কিন্তু কলতলায় যাবো না। আর এখানে হচ্ছে মেয়ের গরম জল বসিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম বলে এদিকে জলটা একদম ফুটে ফুটে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আলু উচ্ছে ভাতে আছে, আর সাথে রয়েছিল কুমড়ো ফুল ভাজা, মেয়ের হচ্ছে একটু সিদ্ধ তরকারি, আর হচ্ছে এঁচড়ের তরকারি। তো তোমাদের তখন আলু উচ্ছেটা দেখানো হয়নি অবশ্য, তো খাওয়ার সময় কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা আবার ভেবে না যে এটা আলু উচ্ছেটা আবার কোথায় থেকে আসলো, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু ঘুম দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডায়। আর এই যে দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলা কারেন্ট নেই, তো একটু লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আর একটু মুখ এদিক ওদিক সেদিক বাঁকিয়ে তোমাদের সঙ্গে একটু এইসব কথা বলছিলাম। আর প্রচণ্ড মেঘ ডাকছিল বলে ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়ে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভিডিও করি। তো যেহেতু খাওয়ার পরে কিন্তু প্রায় অনেকটা সময় পরে তোমাদের সঙ্গে কথা বলছি, একবারে সন্ধ্যাবেলায়। তো যাই হোক, এখন বানাবো কিন্তু চা। তো আমার শাশুড়ি মা বলেছিল যে আজকে একটু চা বানাবি, কারণ উনি যখন বৃষ্টিতে ভেজে বারবার দুবার তিনবার ভিজতে হয়, তো তখনই একমাত্র চায়ের খবর চায়ের খাওয়ার কথা ওনার মনে হয়। আর নইলে অন্য সময় উনি কিন্তু চা খায় না, যে চায়ের নেশা আছে প্রত্যেকটা দিন দিতে হবে এরকম কিন্তু ব্যাপার নেই। এবারে বৃষ্টিতে দুবার তিনবার ভেজার পরে না মাথাটা একটু ধরে যায়, তো ভারী ভারী হয়ে যায়, তো সেই জন্য উনি বলে। তো যাই হোক, আমি কিন্তু ওনার কথা মতন কিন্তু চা বানাতে চলে এসেছি। আর এখানে দেখো গোলমরিচ, তারপরে এলাচ, লবঙ্গ আর আদা দিয়ে কিন্তু জলটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। ফুটানোর পরে না একটু চিনি দিয়ে আর একটু চাটা বানালে না ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো অন্ধকার ঘরে মেয়ে কী করবে ও তো বুঝে উঠতে পারছে না। আর এদিকে কিন্তু দেরি করে উঠেছে, ওর কিন্তু খেলাটা হয়নি। তো বলছি যে বৃষ্টির মধ্যে কীভাবে খেলবি, তো কালকে খেলবি, আজকে চাটা খেনে। তো ওকে দিতে হবে চা অন্য ওর একটা জায়গা দিতে হবে আলাদা, তবে কিন্তু ও চাটা খাবে। আর এই যে এদিকে দেখো আমরা কিন্তু টোস্ট বিস্কুট আর এদিকে কিন্তু এক গ্লাস করে চা নিয়ে বসে পড়েছি। আর আমাদের আবার কিন্তু চায়ের সঙ্গে কিন্তু টোস্ট বিস্কুটটা কিন্তু ভীষণ খাওয়া হয়। তো যাই বলো তাই বলো, ভীষণ ভালোও লাগে। আর এদিকে দেখো মেয়ে বারবার কিন্তু বিস্কুটটা চায়ের মধ্যে দেবে বলে বারবার বায়না করছে, আর আমিও হাতটা ধরে ধরে শুধু সরিয়ে দিচ্ছি, আমি যে তোর খেতে হবে না, তুই সরে যা। আর এই যে দেখো আমরা শুরু করে দিয়েছি, এটা হচ্ছে মায়ের ঘরে বসে বসে কিন্তু চা আর বিস্কুট খাচ্ছি আমরা। la la la
দিয়েছি। আর মেয়ে কিন্তু শুধু বিস্কুট খাচ্ছে তা নয়, মেয়ে শুধু বারবার বলছে আমাকে আমাকে দাও, আমাকে দাও। আর আমি দেখো চামচ দিয়ে বিস্কুটটা পড়ে গেছে তুলছি। তো এটা অবশ্য আমার সব সময়কার অভ্যেস, চামচ ছাড়া আমি কিন্তু চা খেতে পারি না। বন্ধুগণ, সন্ধ্যা থেকে তো তোমাদের সঙ্গে সেরকম কথা হয়নি, কারেন্ট তো চলে গিয়েছে আর তেমন সাথে বৃষ্টি। আর রাতে খাওয়া বলতে দুপুরে তরকারি দিয়ে আমি খেয়েছি মুড়ি আর বর্মশাই খেয়েছে ভাত। তো যাই হোক, ভাতের দিক থেকে আমি একটু পিছুটান, তো সেই কারণে আমি খেয়েছি মুড়ি আর বর্মশাই খেয়েছে ভাত। আর মেয়ে তো দুপুর খাবারও খেয়েছে। আর এদিকে দিকটা হচ্ছে দেখো আমাদের বিছানা কমপ্লিট। বদমাইশি শুরু করে দিয়েছে বৃষ্টির দিনে। চিড়িয়াখানা মানে বন্দি আছে, বের হতে পারছে না, তাই তো? হ্যাঁ, তোমার মা। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করেছিলাম, শেষ তো করতেই হবে। অনেকটা রাত হলো, 11টা বাজে প্রায়। চুপ করো শোনা, 11টা বাজে প্রায়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খারাপও লাগে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো একটা টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা। তোর মুখ দেখা টাটা। টাটা।